বাড়ি থেকে বেরিয়ে 7 ঘন্টার মধ্যে আমি এসে উঠলাম দেওঘর জংশনে। এইখানে আবার রাত কাটানোরও ব্যবস্থা করা হয়েছে ভোলেবোম যাত্রীদের। আমি নেক্সট টাইম আসলে জ্যাসিডিতেই নামবো, কারণ দেওঘর থেকে মন্দির অব্দি যাওয়ার টোটো ভাড়া দিতেই আমার ঘর চালা যায়গা। যাই হোক গাইস, কোনো ধর্মশালা তো খালি নেই, তাই আর কি এই সস্তার লজে 500 টাকায় এই রুমটা আমি নিলাম। এইবারে তোমরা একটু রুমটা দেখো। যাই হোক গাইস, ঘর দুয়ারে তালা মেরে সিনেম্যাটিক শট নিতে নিতে আমি এবারে যাচ্ছি বৈদ্যনাথ টেম্পলের দিকে। এইবারে মন্দির দেখতে যাওয়ার রাস্তা আলাদা, আর মন্দিরের ভিতরে বসে থাকা বাবা বৈদ্যনাথকে দেখার রাস্তা আলাদা। আমি 10টা লোককে জিজ্ঞেস করে বাবার কাছে যাওয়ার রাস্তা তো পেয়ে যায়, আর 1.5 ঘন্টার মধ্যে বাবা বৈদ্যনাথের স্পর্শ দর্শনও করে ফেলি। আমার অভিজ্ঞতা তো খুবই খারাপ। ভিতরে পান্ডারা ভক্তদের তো মারছেই, আবার ভক্তরাও কেন জানি না দ্য লায়ন কিং মুভির লাক্কার বাগার মতন ব্যবহার করছে। সবাই যেন বাবাকে বাড়িতেই নিয়ে চলে যাবে। যাই হোক, আমার দর্শন তো হয়েছে। বলবোম হর হর মহাদেব।